বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন মহানবী। তিনি 571 খ্রিস্টাব্দে ভূমিষ্ঠ হন। 20 এপ্রিল তার জন্ম। আরবি হিজরি সাল অনুযায়ী তার জন্ম তারিখ নিয়ে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলেন রবিউল আউয়ালের 8 তারিখ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। অধিকাংশ হাদিস বিশারদ একে বিশুদ্ধ বলেছেন। মহানবীর জীবনী লেখকদের মধ্যে ইবনে ইসহাক প্রথম সারির জীবনীকার। তিনি বলেন মহানবী হাতি বাহিনীর ঘটনার বছর 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। সিরাতে ইবনে হিশাম খণ্ড 1 পৃষ্ঠা 158। আধুনিক যুগে সিরাত বিষয়ক গ্রন্থ আর রহিকুল মকতুমে নাম এসেছে সাইয়্যিদুল মুরসালিন মক্কায় বনি হাশিমের ঘাঁটিতে সোমবার সকালে 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন, যে বছর হাতির ঘটনা ঘটে। সে বছর পারস্য দেশের বাদশাহ আনুশিরোয়া ক্ষমতা গ্রহণের 40 বছর পূর্ণ হয়। আর রহিকুল মাকতুম খণ্ড 1 পৃষ্ঠা 45। তাফসিরে মারিফুল কুরআন প্রণেতা মুফতি মোহাম্মদ শফি রহিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে আরও কিছু অভিমত উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, এ বিষয়ে সবাই একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের সোমবার দিন হয়েছিল, কিন্তু তারিখ নির্ধারণে 4টি বর্ণনা প্রসিদ্ধ আছে: 2, 8, 10 ও 12 রবিউল আউয়াল। এর মধ্যে হাফিজ মুগলাতাই রাহিম 2 তারিখের বর্ণনাকে গ্রহণ করে অন্য বর্ণনাগুলোকে দুর্বল বলে মন্তব্য করেছেন, কিন্তু প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে 12 তারিখ। তারিখ এ ইথির গ্রন্থে এ তারিখই গ্রহণ করা হয়েছে। গবেষক মাহমুদ পাশা জ্যোতির্বিজ্ঞানের আলোকে 9 তারিখ গ্রহণ করেছেন। এটি সবার মতের বিপরীত ও সূত্রবিহীন উক্তি। যেহেতু চাঁদ উদয়ের স্থান বিভিন্ন, তাই গণনার ওপর এতটুকু বিশ্বাস ও নির্ভরতা জন্মায় না যে তার ওপর ভিত্তি করে সবার বিরোধিতা করে যাবে। মুফতি মোহাম্মদ শফি সিরাতে খাতমুল আম্বিয়া ইসলামিয়া কুতুবখানা ঢাকা 1996 পৃষ্ঠা 17। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে বিতর্ক থাকলেও দিন হিসেবে সোমবার সম্পর্কে কোনো মতভেদ নেই, কারণ জীবন চরিত্র রচয়িতারা একমত যে রবিউল আউয়াল মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে সোমবার দিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই সোমবার 8 অথবা 9 কিংবা 12 এটুকুতেই হিসাবের পার্থক্য রয়েছে মাত্র। ইসলামী বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।